তো লাস্ট ডেটে আমরা এখানে শেষ করেছিলাম সিএফ বের করার মেথডস টু ফাইন্ডিং সিএফ। ওকে, দিয়ে আমরা দেখেছিলাম কি যে আমরা এই মেথডটা শিখেছি। আগে আমরা এই মেথডটা শিখেছি। সিএফ বের করতে গেলে কি করতে হয় না, ফার্স্ট যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে তার রাইট হ্যান্ড সাইডটাকে 0 করে দিতে হয়। রাইট হ্যান্ড সাইডটাকে 0 করে দিলে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যায় সেটা হচ্ছে করসপন্ডিং হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেটা সলিউশন সেটাই হচ্ছে সিএফ, এবং যে মেথডটা আমরা শিখেছি। তার জন্য কি করতে হয়, তার জন্য তার অক্সিলিয়ারি ইকুয়েশন নিতে হয়, আর অক্সিলিয়ারি ইকুয়েশনের রুট গুলো বের করতে হয়। রুট গুলো যদি রিয়েল এন্ড ডিস্টিংক্ট হয় তাহলে সিএফ এরকম হয়, রুট যদি ইকুয়াল হয় তাহলে সিএফ এরকম হয়, রুট যদি কিছু ইকুয়াল কিছু ডিস্টিংক্ট হয় তখন সিএফ এরকম হয়, রুট যদি কমপ্লেক্স হয় তখন সিএফ এরকম হয়, রুট যদি কমপ্লেক্স হয় আবার ইকুয়াল হয় তখন রুট এরকম হয়। ভেরিয়াস টাইপের রুল আছে যেগুলো অলরেডি আমরা একবার দেখেছি। কিছু দু একটা এক্সাম্পল আমরা দেখবো। ফার্স্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো, d2y dx2 -8dy dx + 15y = 0, এগুলো বলেছিলাম মনে হয়। ফার্স্ট হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন m² - 8m + 15 = 0, যার রুট হচ্ছে রিয়েল এন্ড ডিস্টিংক্ট 3, 5। তাহলে CF হচ্ছে C1 e3x + C2 e5x। যেহেতু রাইট হ্যান্ড সাইড 0 তাই PI বলে কিছু নেই, শুধু CF টাই হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে জেনারেল সলিউশন এটাই, y = C1 e3x + C2 e5x। এখানে কিন্তু লেখার দরকার আছে C1 C2 আরবিটারি কনস্ট্যান্ট, C1 C2 আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা দেখব, d3y dx3 - 6 d2y dx2 + 11dy dx - 6y = 0. Auxiliary equation is m³ - 6m² + 11m - 6 = 0. ভ্যানিসিং ফ্যাক্টর মেথডে একে সলভ করলে রুট গুলো আসছে 1 2 3 রিয়েল এন্ড ডিস্টিংক্ট। সো CF হচ্ছে C1 e⁻x + C2 e⁻2x C3 e⁻3x। যেহেতু রাইট হ্যান্ড সাইড 0, শুধু সলিউশনটাই CF টাই হচ্ছে জেনারেল সলিউশন। সো জেনারেল সলিউশন হচ্ছে C1 e⁻x y = C1 e⁻x + C2 e⁻2x + C3 e⁻3x, যেখানে স্কয়ার C1 C2 C3 আর আরবিটারি constants. Okay, next এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন d4 - 10d³ + 35d² - 50d + 24y = 0। তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশন কি হচ্ছে না, m4 - 10m³ + 35m² - 50m + 24 = 0। ঠিক একই রকম ভাবে ভ্যানিসিং ফ্যাক্টর মেথড লাগিয়ে আমরা একে সলিউশন করছি। সলিউশন করতে ফার্স্ট m-1 একটা ফ্যাক্টর পেলাম, তারপর এই বাকি অংশটাকে আবার ফ্যাক্টর করব। একে ফ্যাক্টর করতে দিয়ে আলটিমেট আমি এইভাবে চারটে রুট পেলাম, m = 1 2 3 4। তাহলে CF হচ্ছে C1 e⁻x তাহলে CF হচ্ছে C1 e⁻x + C2 e⁻2x + C3 e⁻3x + C4 e⁻4x। এবার সিন্স fx = 0, রাইট হ্যান্ড সাইড যেহেতু 0, তাহলে সলিউশনটা শুধু হচ্ছে y = CF, এন্ড জেনারেল সলিউশন হচ্ছে এটাই, y = C1 e⁻x + C2 e⁻2x + C3 e⁻3x + C4 e⁻4x, যেখানে C1 C2 C3 C4 এগুলো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, জাস্ট একই রকম ভাবে এটা হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন কত না, m³ + 2m² + m = 0। তো একে সমাধান করলে আমাদের আসছে রুট গুলো m = 0 m = -1 -1, মানে ইকুয়াল রুট আসছে। সো CF হচ্ছে C1 e⁻0x, e⁻0x টাকে লেখা হয়নি, e⁻0x মানে 1,
আর হচ্ছে প্লাস c2 প্লাস c3x e টু দি পাওয়ার মাইনাস x। যেহেতু ইকুয়াল রুট আছে তাই এখানে একটা c3x আনতে হয়েছে। ওকে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার কথা দেখি। এর অক্সিলারি ইকুয়েশন হচ্ছে m4 - 2m² + 1 = 0, মানে m² - 1 এর হোল স্কয়ার = 0, মানে m + 1 এর হোল স্কয়ার * m - 1 এর হোল স্কয়ার = 0, দ্যাট ইজ -1 - 1 1 1, মানে এটা একটা ইকুয়াল রুট, এখানে একটা পেয়ার অফ ইকুয়াল রুট। তাহলে CF হচ্ছে c1 + c2x e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c3 + c4x e টু দি পাওয়ার x। আর যেহেতু ডান দিকে 0 আছে তার মানে এটাই হচ্ছে জেনারেল সলিউশন। বারবার বলছি, মানে মাথায় রাখবে যে এই c1 c2 c3 c4 এগুলোর কি লিখবে, এগুলো হচ্ছে আরবিটারি, আরো ভালোভাবে লিখলে ইন্ডিপেন্ডেন্ট এন্ড আরবিটারি কনস্ট্যান্ট, ইন্ডিপেন্ডেন্ট এন্ড আরবিটারি কনস্ট্যান্টস। এইটা শেষে লিখবে, দুটো জায়গায় অ্যাকচুয়ালি লিখতে হয়। প্রথম যখন c1 c2 c3 c4 আসছে তখন একবার, আর ফাইনালি যখন লাস্ট অ্যান্সার লিখছো তখন একবার, দু জায়গায় লিখতে হয় সাধারণত। এটা কিন্তু লিখবে, না লিখলে এখানে একটা নাম্বার কেটে দেওয়ার জায়গা থাকছে। একই টাইপের অঙ্ক এগুলো, আমি তাহলে আর বলছি না, স্কিপ করে যাচ্ছি। এবার আমরা চলে আসছি নতুন জায়গাতে, মেথড টু ফাইন্ডিং পিআই। পিআই বের করানোর আমরা মেথড। পিআই মানে আমি কি বলেছিলাম না, পিআই মানে হচ্ছে এনি পার্টিকুলার ইন্টিগ্রাল, যে কোনো একটা পার্টিকুলার সলিউশন, সরি এনি পার্টিকুলার সলিউশন, যে কোনো পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন মানে কি না, যেটা হচ্ছে জেনারেল সলিউশনের কোনো একটা মান বসিয়ে, কনস্ট্যান্টের মান বসিয়ে পাওয়া যায়। তো যাই হোক, পিআই মেথড, পিআই বের করানোর সম্পূর্ণ আলাদা রকম মেথড আছে। এবার সেই মেথড আমরা দেখব। তাহলে ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা দেওয়া ছিল আমার, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি আগের দিনই বলেছি যে আমরা নতুন একটা সিম্বল এখানে ইউজ করছি, ডি। ডি স্ট্যান্ডস ফর ডি ডিএক্স and d square stands for d2 dx2, ডট করে dn stands for dn dxn। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম হচ্ছে, dn plus a1 dn minus 1 plus a2 dn minus 2 plus ডট করে ফাইনালি an minus 1 d plus an y equals to ওদিকে সামথিং fx, বা এখানে x বলেছে, একই ব্যাপার। ওকে, তো এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা, এটা অ্যাকচুয়ালি ফাংশন অফ ডি, ক্যাপিটাল ডি, তাকে আমি এফডি ধরলাম, এফডি। এফডি ইকুয়ালস টু ধরে নিলাম ডিএন প্লাস a1 d টু দি পাওয়ার n minus 1 প্লাস a2 d টু দি পাওয়ার n minus 2 ডট করে an। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি রকম দাঁড়ালো না, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দাঁড়ালো এরকম যে এফডি ওয়াই ইকুয়ালস টু এক্স, এফডি ওয়াই ইকুয়ালস টু এক্স, এন্ড তার মানে ওয়াই কত আসবে না, y হচ্ছে যেটা pi, যে piটা আমি কিভাবে পাবো, সেটা হচ্ছে y equals to 1/fdx, 1/fdx, above value of y will give pi of the given linear differential equation। তো 1/fdx তো বলে দিলাম মুখে, খুব সোজা কথা, কিন্তু এই 1/fdx টা বের করব কি, এটাই হচ্ছে মেথড, এটাই হচ্ছে আমাদের শিখতে হবে যে কিভাবে 1/fdx বের করব আমরা। ওকে, তো পিআই বের করানোর প্রাইমারি রুল, স্টেপ 1 হচ্ছে পিআই হচ্ছে 1/fdx, মানে যা ডি দিয়ে ফাংশন আছে সব ওদিকে 1 হয়ে গিয়ে, তার সাথে এটা কিন্তু বারবার একদম মাথায় রাখো ভালো করে, দিস ইজ নট ডট। এখানে কেউ যদি ভুল করে ডট বসিয়েছো, তার গোটা খাতা দেখা হবে না, মানে বাকি অঙ্কটা দেখা হবে না, সেখানে সে 0 পাবে। এটা গুণ নয়, দিস ইজ এ অপারেটর। কখনো আমরা ডেরিভেটিভ, ddx তো ডেরিভেটিভ, কখনো আমরা ddx ইনটু y লিখি না, ddx অফ y, dy dx। তেমনি 1/fd মানে কি, fd তো একটা অপারেটর, অপারেটর দিয়ে কখনো গুণ হয় না, অপারেটর দিয়ে অপারেট করা হয়। সো নোটিস দ্যাট এখানে কখনোই যেন কোনো ভাবে কোনো ফুটকি বা কোনো ডট না পড়ে, এটা ডট নয়। ওকে, এটা ডট নয়। যেমন ইন্টিগ্রেশন ডট এক্স ডিএক্স লিখি না আমরা, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এইভাবে লিখি, ঠিক একই রকম ভাবে। ওকে, তো চলো এবার আমরা এই 1/fdx কি করে বের করব, সেটাই হচ্ছে আমাদের শেখার কাজ, সেটাই আমরা এক এক করে মেথড শিখব। ফার্স্ট, টু ইভালুয়েট 1/fdx the following results can be used। এই নিচের যে রেজাল্ট গুলো সেগুলো হচ্ছে ব্যবহার করব। যদি সিম্পলি fd মানে d হয়,
তাহলে 1/dx মানে কি না, 1/dx মানে আর কিছুই নয় ইন্টিগ্রেশন x dx। 1/d মানেই হচ্ছে ইন্টিগ্রেশন x dx। 1/d স্কয়ার মানে কি, 1/d স্কয়ার x মানে কি না, 1/d স্কয়ার x মানে হচ্ছে 1/d অফ 1/dx, তার মানে 1/d অফ ইন্টিগ্রেশন x dx। আবার 1/d মানে ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশন x dx dx, মানে 1/d স্কয়ার করে দিলে ডবল ইন্টিগ্রেশন, 1/d কিউব করে দিলে ট্রিপল ইন্টিগ্রেশন, তিনবার ইন্টিগ্রেশন, 1/d4 করে দিলে চারবার ইন্টিগ্রেশন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার এত সহজ যদি না হয়, 1/d ফর্মে যদি না থাকে, সাপোজ তারপরে যদি না থাকে, তখন আমাকে কি করতে হবে না, ওই যে fd কে এইভাবে ফ্যাক্টরাইজ করতে হবে, লিনিয়ার ফ্যাক্টরে ভাঙতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে, d minus m1 d minus m2 d minus m3 ডট করে। তাহলে 1/fdx মানে হচ্ছে 1/d minus m1 d minus m2 d minus m3 ডট করে d minus mn x। এবার এই যে 1/d minus mx এর এই একটা ফর্মুলা আছে, e to the power mx ইন্টিগ্রেশন x e to the power mx dx, এই ফর্মুলাটি মুখস্থ রাখতে হবে। যদি সন্দেহ আছে আমি বলে দিই এই ফর্মুলাটা কি করে আসছে। তো দেখো 1/d minus mx, এইটার আমি মান বের করতে চাই, এটা সমান আমি ধরলাম v, তাহলে এখান থেকে পাবো আমি d minus mv, গুণ করছি না কিন্তু, আবার বলছি গুণ করছি না, অপারেট করছি। ইন্টিগ্রেশন x যদি v হয় বা ইন্টিগ্রেশন f যদি v হয়, তাহলে কি হয় না dv dx ইকুয়ালস টু f হয়, নট গুণ হয়ে যায়, সেই কনসেপ্টেই। তাহলে এটা কত হচ্ছে, d ফর d dx মানে dv dx মাইনাস mv ইকুয়ালস টু x। এটা কি না, দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন, দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন ইন x। তাহলে এখান থেকে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস m dx মানে e টু দি পাওয়ার মাইনাস mx, তাহলে মাল্টিপ্লাইং বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই গেট, আমরা কি পাবো না, বাম দিকটা হয়ে যাচ্ছে d dx অফ v e টু দি পাওয়ার মাইনাস mx ইকুয়ালস টু x, একে ইন্টিগ্রেট করলে, একে ইন্টিগ্রেটিং উই গেট, একে ইন্টিগ্রেশন করলে v e টু দি পাওয়ার মাইনাস mx সমান ইন্টিগ্রেশন x dx, কোনো কনস্ট্যান্ট আমরা দিচ্ছি না, তাহলে v সমান e টু দি পাওয়ার mx ইন্টিগ্রেশন x dx। তাহলে এখানে v এর মান বসিয়ে দাও, এখান থেকে তাহলে কি পাচ্ছি না 1/d minus mx ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx ইন্টিগ্রেশন x dx। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ফর্মুলা, এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে এই ফর্মুলা কাজে লাগবে। ওকে, ওকে, তাহলে এই হচ্ছে আমরা তিনটে জিনিস দেখলাম। প্রথমে খুব সহজ একটা ফর্মুলা দেখলাম যে 1/dx, প্রথমে আমরা খুব সহজ একটা জিনিস দেখলাম 1/dx মানে ইন্টিগ্রেশন x dx, 1/d স্কয়ার x মানে ডবল ইন্টিগ্রেশন, 1/d3 মানে হচ্ছে ডবল ট্রিপল ইন্টিগ্রেশন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি এত সহজ ফর্মে না থাকে তাহলে তাকে ভেঙে নিতে হয় মিডল টার্ম ফ্যাক্টরে, মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙার পরে এই একটা ফর্মুলা, এই ফর্মুলাটা ফলো করতে হয়। ওকে, নেক্সট আমরা দেখে নিই জেনারেল মেথড টু ফাইন্ড দ্য পিআই। এটা হচ্ছে জেনারেল মেথড। এছাড়া কিছু স্পেশাল মেথড আছে, সেই স্পেশাল মেথডে অনেক সহজ ভাবে আমাদের হবে, কিন্তু স্পেশাল মেথড মানে স্পেশাল কেসের জন্য, সব ক্ষেত্রে স্পেশাল মেথড নাও কাজ করতে পারে, তাই আমাদের জেনারেল মেথড জানার দরকার আছে। তো সো ইফ fd ইকুয়ালস টু d minus m1 d minus m2 d minus m3 ডট করে d minus mm, তাহলে pi মানে আমি দেখলাম একটু আগে 1/fdx, 1/fdx মানে 1/d minus m1 d minus m2 d minus m3 d minus mx। এবার তুমি কি করবে
ফার্স্ট হচ্ছে একটা ফাংশন নাও, বাকিটাকে রেখে d মাইনাস m1 d মাইনাস m2 d মাইনাস m3 রেখে 1/d মাইনাস m1x একটা নিলাম, দিয়ে এর ভ্যালু একটু আগে আমি পড়লাম, এর ভ্যালু কত না এর ভ্যালু e টু দি পাওয়ার m1x ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার মাইনাস m1x dx। একে মান বসাও, মান বসিয়ে আবার এবার d মাইনাস তার আগেরটা নাও, তারপরে তার আগেরটা নাও, এইভাবে নাও। এখানে একটু ভুল আছে, এটা d মাইনাস mn হতো, শেষেরটা নিলাম, তারপরে তার আগেরটা নিলাম, তারপরে তার আগেরটা নিলাম, এন্ড কন্টিনিউয়াস অ্যাবাভ প্রসেস ফর অল ফ্যাক্টরস এন্ড fd এন্ড উই গেট দ্য pi। বুঝতে পারবে না, এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না। আমি এক্সাম্পল দিই। এক্সাম্পল সাপোজ হচ্ছে এটা, এই এক্সাম্পলটা এটা হচ্ছে কি ছিল, d স্কয়ার প্লাস 3d প্লাস 2y, d স্কয়ার প্লাস 3d প্লাস 2y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x। এই হচ্ছে প্রবলেম, এর হচ্ছে সলিউশন। সলিউশন করতে গেলে আমি একটা পুরোটাই করছি। ফার্স্ট হচ্ছে টু ফাইন্ড CF। CF ফার্স্ট আমাকে বের করতে হবে। CF বের করতে গেলে দা অক্সিলিয়ারি ইকুয়েশন, একদম সরাসরি করতে পারো। দা অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0, যাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে আমি আর ভাঙছি না, m সমান -1 -2। তাহলে therefore CF is C1 e to the power minus x plus C2 e to the power minus 2x, যেখানে C1 C2 আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, কিন্তু আমার কাজ হচ্ছে পিআই বের করানো, তাই তো? আমার কাজ হচ্ছে মানে আমি এখানে শিখতে চাইছি কি না পিআই বের করানো। এবার টু ফাইন্ড পিআই, পিআই ইজ, পিআইটা কত না 1/d স্কয়ার প্লাস 3d প্লাস 2 অফ e টু দি পাওয়ার x। বলেছিলাম যে যা আছে y এর গায়ে যা আছে d এর ফাংশনটাকে ওকে 1/সামথিং করে দেবে, যা আছে ফাংশন তাই থাকলো, সমান। এবার এই নিচের অংশটাকে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙো, তাহলে কত আসছে না d প্লাস 1 d প্লাস 2 e টু দি পাওয়ার x সমান 1/d প্লাস 1 অফ 1/d প্লাস 2 e টু দি পাওয়ার x। ফার্স্ট হচ্ছে আমি আগে d প্লাস 2 এর কাজ করতে পারো, আগে d প্লাস 1 এর কাজ করতে পারো, যেটা তোমার ইচ্ছা, তোমার যেটা খুশি সেটা তুমি আগে করতে পারো। আগে তুমি d প্লাস 1ই করো, তাহলে আগে এখানে d প্লাস 2 করলাম, এখানে d প্লাস 1 করলাম। এবার 1/d প্লাস 2, এখানে এই যে ফর্মুলা, একটু আগে যে ফর্মুলা বললাম যে 1/, কোথায় গেল ফর্মুলা, এই যে ফর্মুলা, এই ফর্মুলা এবার কাজে লাগাও। 1/d মাইনাস m মানে কত না 1/d মাইনাস m হচ্ছে e টু দি পাওয়ার mx ইন্টিগ্রেশন, এটা দেখে দেখে তুমি 1/d প্লাস m মানে কত না e টু দি পাওয়ার উল্টো হবে, 1/d প্লাস m মানে এখানে হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস mx x e টু দি পাওয়ার mx dx। তাহলে এখানে হচ্ছে d প্লাস 1 মানে কত না e টু দি পাওয়ার মাইনাস x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এই যে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার mx ইনটু e টু দি পাওয়ার x dx। ক্লিয়ার? মানে সমান কত হলো না 1/d প্লাস 2, আর তুমি e টু দি পাওয়ার মাইনাস x, এই ইন্টিগ্রেশনটা তুমি করতে হবে, বাইরে রাফে করে নেবে। এটা খুব সোজা, e টু দি পাওয়ার x কে যদি তুমি z ধরো তাহলে এটা হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার z dz, মানে e টু দি পাওয়ার x ই থাকছে ইন্টিগ্রেশন করলে। এবার আবার তাহলে ওই ফর্মুলা লাগাও, ওই যে ফর্মুলা, আবার এই যে 1/d প্লাস m এর ফর্মুলা, এই ফর্মুলা লাগালে তাহলে কত হচ্ছে না e টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার 2x dx সমান কত হচ্ছে না e টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টিগ্রেশন আবার সেই ফিরে আসছে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x dx, মানে আবার হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 2x e টু দি পাওয়ার x। দ্যাটস ফাইনাল। তাহলে পিআই দাঁড়ালো এটা। তাহলে দেয়ারফর জেনারেল সলিউশন কত হচ্ছে, জেনারেল সলিউশন হচ্ছে CF y ইকুয়ালস টু CF প্লাস PI, মানে CF y ইকুয়ালস টু কত, CF মানে হচ্ছে
c1 e to the power minus x plus c2 e to the power minus 2x plus pi হচ্ছে e to the power minus 2x into e to the power x, যেখানে c1 c2 arbitrary constants. ক্লিয়ার মেথড সম্পর্কে? আবার বলে যাচ্ছি, দেখো যে ফার্স্ট হচ্ছে যা আছে এদিকে সবকে ওদিকে পাঠিয়ে দাও, দিয়ে তাহলে এইরকম দাঁড়াচ্ছে 1/d স্কয়ার প্লাস 3d প্লাস 2 e to the power x, দিয়ে তাহলে নিচে যেটা আছে তাকে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙো 1/d প্লাস 1 ইনটু 1/d প্লাস 2 e to the power x। এবার তাহলে তুমি যেটা খুশি আগে করতে পারো, আগে চাইলে 1/d প্লাস 2 অপারেশনটা করতে পারো, তারপরে d প্লাস 1 করতে পারো, বা চাইলে আগে d প্লাস 1 করতে পারো পরে d প্লাস 2 করতে পারো। আমার মনে হলো d প্লাস 1 দিয়ে সোজা হবে আগে, তাই আগে আমি d প্লাস 1 করে নিলাম। তাহলে 1/d প্লাস 1 e to the power x, আর বাইরে পড়ে থাকলো 1/d প্লাস 2। এবার হচ্ছে এখানে এই ফর্মুলা লাগাতে হবে, যেটা আমি এখানে বলেছি যে এই যে 1/d প্লাস m এর ফর্মুলা 1/d প্লাস mx মানে e to the power minus mx into x e to the power mx। এখানে m মানে হচ্ছে 1, তাহলে থাকলো কত না e to the power minus x ইন্টিগ্রেশন e to the power x into e to the power x dx, যাকে এই পার্টটাকে ইন্টিগ্রেশন করলে e to the power x থাকে, তাহলে পড়ে থাকলো এটা। এবার হচ্ছে 1/d প্লাস 2 এর অপারেশনটা করো, সেই একই ফর্মুলা লাগিয়ে e to the power minus 2x ইনটু ভেতরে যা আছে সেইটা গুণিত e to the power 2x dx দিয়ে তাহলে আবার এর ইন্টিগ্রেশন করো, এটা দাঁড়ালো তাহলে আলটিমেটলি cf প্লাস pi করলে হচ্ছে আমার জেনারেল সলিউশন। ক্লিয়ার? অথবা অথবা এই একই অঙ্ককে আরেকটা মেথডে করা যায়, সেম অঙ্ককে আমরা আরেকটা মেথডে করতে পারি। অথবা আমরা একই মেথডে আরেকটা ভাবে করতে পারি, সেটা কি হচ্ছে না সেটা দেখো এইভাবে। সিএফ এর কোনো আলাদা কোনো মেথড নেই, সিএফ যা করছো সিএফ এর মেথড সবসময় একই হবে। তাহলে সেই পিআইটা কি ছিল, পিআইটা কি ছিল না 1/d স্কয়ার প্লাস 3d প্লাস 2 e to the power x পিআই। এটা তাহলে মিডল টার্ম করলাম 1/d প্লাস 2 ইনটু d প্লাস 1 e to the power x সমান এটাকে ভাঙলাম 1/d প্লাস 1 মাইনাস 1/d প্লাস 2। এটা তোমরা সরল করে দেখো 1/d প্লাস 1 1/d প্লাস 2 হচ্ছে কিনা, নিশ্চয়ই হচ্ছে, এটা মানেই ওটা। তাহলে সমান 1/d প্লাস 1 e to the power x মাইনাস 1/d প্লাস 2 e to the power x সমান, এবার ওই ফর্মুলা মেথড একই, ওই ফর্মুলা e to the power minus x ইন্টিগ্রেশন e to the power x into e to the power x dx minus e to the power minus 2x integration e to the power x e to the power minus 2 dx। তাহলে এইখানে প্রথমটাতে বা দুটোতেই পুট করো e to the power x সমান z, তাহলে প্রথমটায় দাঁড়াচ্ছে e to the power minus x বা 1 পুরো পুট করে দিচ্ছ 1/z ইন্টিগ্রেশন e to the power z dz মাইনাস 1/z স্কয়ার ইন্টিগ্রেশন কি আসছে এখানে, এখানে ভুল লিখেছি আমি, e to the power 2t লিখেছি, এখানে হচ্ছে z e to the power z dz সমান হচ্ছে 1/z e to the power z মাইনাস 1/z স্কয়ার z e to the power z dz এর ফর একই না z e to the power z মাইনাস e to the power z। এবার হচ্ছে z এর আবার ঘুরে মান বসিয়ে দাও, z এর মান বসিয়ে দিলে বা এখানে আরেকটু কাটাকাটি করে নেবে তো করে নাও, e to the power z মাইনাস এটা হচ্ছে 1/z e to the power z প্লাস 1/z স্কয়ার e to the power z, তো এটা কেটে যাচ্ছে, দিয়ে থাকছে 1/z স্কয়ার e to the power z, z এর মান বসিয়ে দাও তাহলে e to the power minus 2x e to the power x। একই অ্যান্সার এলো এক্ষেত্রে, কিন্তু জরুরি নয় যে দুটো মেথডে দুটো একই অ্যান্সার আসবে, আলাদা অ্যান্সারও আসতে পারে। তুমি এক মেথড অ্যাপ্লাই করেছো তোমার একটা অ্যান্সার আসতে পারে, আমি অন্য মেথড অ্যাপ্লাই করেছি আমার অন্য অ্যান্সার আসতে পারে, অ্যান্সার আলাদা হতে পারে। তাহলে এই সেকেন্ড মেথড যেটা যে এইভাবে ফ্যাক্টরে ভেঙে নেওয়া, সেটা বলা আছে এখানে। এখানে তো আমরা জেনারেল মেথড পড়লাম যে পর পর করে যাব, যা ফ্যাক্টর আসছে পর পর করে যাব। আর
এখানে হচ্ছে স্পেশাল মেথড পার্সিয়াল ফ্র্যাকশন মেথড। এই অংশটাকে এইভাবে 1 বাই সামথিং a1 বাই সামথিং প্লাস a2 বাই সামথিং n বাই সামথিং এইভাবে ভেঙে নেব, দিয়ে এবার এক একটার জন্য বের করব। এটা হচ্ছে অ্যানাদার মেথড। গট ইট? বুঝতে পেরেছো? বুঝতে না পারলে বলবে, চুপচাপ থাকলে আমি ধরে নিচ্ছি বুঝে গেছো সব। এই উদাহরণটাই তো করলাম আমরা। অনেকে হয়তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে নিয়েছো টিউশনে, মেবি হতেই পারে। তো এই মেথডটা তখনই যে অঙ্কগুলো বা যে ফাংশনটা কোনো স্পেশাল কেসে খাটবে না, যার জন্য কোনো স্পেশাল কেস নেই। যদিও আমি আমার ক্লাসে এখনো স্পেশাল কেস বলিনি, তাও অনেকের ডাউট ক্লিয়ার করার জন্য আমি বলে দিলাম। অনেকে হয়তো মনে মনে ভাবছো এইসব আবার কি মেথড হচ্ছে, আমাদের তো শর্টকাট মেথড ছিল, মান বসিয়ে দিলে হয়ে যেত। সেখানে আসবো, কিন্তু কিছু অঙ্ক আছে যে ওই স্পেশাল কেসে হয় না, কিছু অঙ্ক আছে সেগুলো স্পেশাল কেসে হয় না। এই আরেকটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছি tan 2x, তাহলে এটা করে দেখা যাক tan 2x। ওকে, কি ছিল অঙ্কটা? d স্কয়ার প্লাস 4y ইকুয়ালস টু tan 2x। d স্কয়ার প্লাস 4y ইকুয়ালস টু tan 2x। ফার্স্ট হচ্ছে আমি CF বের করি, টু ফাইন্ড CF। আমি একদম কমপ্লিট এটা লিখে দিচ্ছি। the corresponding homogeneous equation is d square plus 4y equals to 0। এটা হচ্ছে করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন, মানে ডান দিকটাকে 0 করে দিলে যেটা হয় সেটাকে করসপন্ডিং, এই ইকুয়েশনের করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন। এবার লেট y equals to a e to the power mx be a trial solution, যেখানে a not equals to 0। then the auxiliary equation is, auxiliary equation কত হচ্ছে না, m square plus 4 equals to 0। this implies m equals to plus minus 2i। তাহলে CF কত দাঁড়াচ্ছে না, CF is a c1 c2 বলতে পারো, বা a cos 2x plus b sin 2x, যেখানে a b আরবিটারি কনস্ট্যান্টস। এই হলো আমার CF। এবার আমি PI বের করব। PI বের করানোর জন্য দুটো নিউ মেথডই আমি তোমাদের বলবো, দুভাবেই আমি দুটো যে মেথড শেখালাম দুটো মেথডই আমি বলবো কি করে PI বের করানো হচ্ছে। তাহলে টু ফাইন্ড PI বের করানোর জন্য আমি কি করব না, 1 বাই d স্কয়ার প্লাস 4 tan 2x। তাহলে ফ্যাক্টরে ভাঙো, d প্লাস 2i ইন্টু d মাইনাস 2i tan 2x। মেথড 1, ফার্স্ট মেথড হচ্ছে ভাঙাভাঙির গল্প নেই, 1 d প্লাস 2i, ফার্স্ট হচ্ছে d মাইনাস 2i tan 2x সমান 1 বাই d প্লাস 2i। এটা যে কি ফর্মুলা ছিল না, e টু দি পাওয়ার 2ix ইন্টিগ্রেশন tan 2x e টু দি পাওয়ার মাইনাস 2ix dx সমান 1 d প্লাস 2i e টু দি পাওয়ার 2ix ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 2ix। তোমরা জানো তো কমপ্লেক্স নাম্বার পড়া হয়েছে, e টু দি পাওয়ার ix মানে কত, e টু দি পাওয়ার ix মানে cos x প্লাস i sin x। e টু দি পাওয়ার ix মানে হচ্ছে cos x প্লাস i sin x, ফার্স্ট সেমিস্টারে আই থিংক পড়া হয়েছে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস ix মানে কত
না cos x মাইনাস i sin x, তাহলে সেই মান বসিয়ে দিলে এখানে কত আসছে না tan 2x ইন্টু cos 2x মাইনাস i sin 2x dx সমান কত হচ্ছে না 1 প্লাস d প্লাস 2i e টু দি পাওয়ার i 2 ix। এটা ইন্টিগ্রেশন কত আসছে না ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x মাইনাস i sin 2x ইন্টু sin স্কয়ার x cos x এরকম কিছু একটা আসছে sin স্কয়ার 2x ইন্টু sec 2x dx এরকম একটা কিছু আসছে। মেন কাজ হচ্ছে এবার একে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন যে যেমন খুশি করতে পারো, যার যেমন ইচ্ছা করতে পারো, সেই ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করছে এর সলিউশন। তাহলে আমি আর না করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে করা আছে। তাহলে এটা হচ্ছে এটা সেকেন্ড মেথডটাই করা আছে, ইন্টিগ্রেশনটা এখানে করা আছে এই যে 1 মাইনাস cos স্কয়ার বাই cos 2x এইভাবে করেছে। তো এই পর্যন্ত এলাম আমরা। তাহলে সমান কত হচ্ছে সমান d প্লাস 2i e টু দি পাওয়ার i 2x ইন্টিগ্রেশন sin 2x মাইনাস i ইন্টু sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার 2x বাই cos 2x dx। বড় ইন্টিগ্রেশন, বড় জায়গা লাগছে। সমান কত হচ্ছে সমান কত হচ্ছে না 1 বাই d প্লাস 2i e টু দি পাওয়ার মাইনাস 2ix ইন্টিগ্রেশন লাস্ট লাইন এখানেই ছিল sin 2x মাইনাস i ইন্টু 1 মাইনাস cos স্কয়ার বাই cos এরকম ছিল, তার মানে হচ্ছে i ইন্টু sec 2x মাইনাস cos 2x dx এরকম একটা কিছু আসছে। ওকে, এরকম একটা কিছু আসছে। সমান কত হচ্ছে না 1 প্লাস d প্লাস 2i e টু দি পাওয়ার মাইনাস 2ix। এবার একে ইন্টিগ্রেশন করা যাবে, প্রত্যেকটা টার্মকে ইন্টিগ্রেশন করা যাবে। ইন্টিগ্রেশন করলে কত আসছে sin এর ইন্টিগ্রেশন হচ্ছে cos মাইনাস cos 2x বাই 2 মাইনাস i ইন্টু sec এর ইন্টিগ্রেশন কত না log অফ sec x প্লাস tan x আর এখানে হচ্ছে প্লাস i sin 2x বাই 2, এখানেও একটা 2 আসবে। এই হলো ইন্টিগ্রেশন। ওকে, তারপর পরের কাজ হচ্ছে আবার ইন্টিগ্রেশন করা এই যে 1 বাই d প্লাস 2i দিয়ে। বুঝতেই পারছো যে খুব বড় হয়ে যাবে। এরপরে আবার যখন ইন্টিগ্রেশন করতে যাবে তখন বুঝতে পারছো যে বেশ বড় হয়ে যাবে। সো যেটা করতে হয় মেথড 2 অ্যাপ্লাই করো। সো মেথড 2 অ্যাপ্লাই করলে এটা ছোট হবে, এমনিতেই অঙ্কটা ছোট নয়, এমনিতেই অঙ্কটা বড়। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করো মেথড 2। আমি মেথড 1 দিয়ে কিছুটা গেছিলাম, এখানে দেখো মেথড 2 অ্যাপ্লাই করলে 1 বাই d মাইনাস 2i d প্লাস 2i tan 2x দিয়ে একে এভাবে ভেঙে নিলাম 1 বাই 4i ইন্টু 1 বাই d মাইনাস 2i মাইনাস 1 বাই d প্লাস 2i tan 2x। এবার দুটো আলাদা আলাদা করে বের করো, একটা 1 বাই 4i 1 বাই d মাইনাস 2i tan 2x আর মাইনাস 1 বাই 4i 1 বাই d প্লাস 2i tan 2x। তাহলে ফার্স্ট বের করেছে 1 বাই d মাইনাস 2i tan 2x মানে হচ্ছে e টু দি পাওয়ার 2ix ইনটু ইন্টিগ্রেশন মাইনাস 2ix tan 2x, যেটা আমরা করছিলাম করতে করতে মানে শেষও করলাম দিয়ে। তাহলে e টু দি পাওয়ার 2ix এটা হচ্ছে এর জায়গায় মান বসলো cos 2x মাইনাস i sin 2x ইনটু tan 2x। ট্যানটাকে দিয়ে গুণ করে দাও, তাহলে sin 2x মাইনাস i ইনটু sin স্কয়ার 2x বাই cos 2x। তাহলে sin 2x মাইনাস i ইনটু 1 মাইনাস cos স্কয়ার 2x বাই cos 2x মানে sin 2x মাইনাস i sec 2x প্লাস i cos 2x dx। তার মানে হচ্ছে sin এর ইন্টিগ্রেশন মাইনাস হাফ cos 2x, এটা হচ্ছে মাইনাস i বাই 2 log অফ mod sec 2x প্লাস tan 2x আর একটা হচ্ছে i বাই 2 sin 2x। ওকে ওকে, বুঝতে পেরেছো?
যেটা আমি করলাম এতক্ষণ ধরে, এটাই আমরা করলাম বসে বসে। তার মানে আলটিমেট আমার দাঁড়ালো যে 1/d - 2i tan 2x সমান এটা e⁻²ix minus half e⁻²ix minus i/2 log of mod sec 2x tan 2x। এবার যখন d + 2i করবো, 1/d + 2i tan 2x করবো, তখন আর পুরোটা করার দরকার নেই, i জায়গায় -i বসিয়ে দেবো। রিপ্লেসিং i জায়গায় -i 2 এর রেজাল্টে i জায়গায় -i বসিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে না e⁻²ix minus half of e⁻²ix plus i/2 log of mod sec 2x tan 2x। ক্লিয়ার? mod sec 2x tan 2x। তাহলে দুটো পার্ট আমি পেয়ে গেলাম। এই দুটো পার্টের মান বসিয়ে দিলে pi কত আসছে না 1/4i ইনটু প্রথমটা মাইনাস 1/4i ইনটু দ্বিতীয়টা। এবার একটু একে সিম্পলিফাই করতে হবে, এখানে রেখে দিলেও তোমার এটাই অ্যান্সার, কিন্তু এরকম অ্যান্সার টিচাররা পছন্দ করে না, টিচাররা সিম্পলিফাইড অ্যান্সার পছন্দ করে। তো একে একটু সিম্পলিফাই করব আমরা, সিম্পলিফাই করে আমরা পাচ্ছি -i⁻²ix সামথিং সামথিং, যে pi একটা ছোটখাটো ফর্মে সিম্পল ফর্মে নিয়ে আসা হলো। সেটা হচ্ছে -1/4 cos 2x log of sec 2x plus tan 2x। তাহলে এবার কমপ্লিট সলিউশন হবে CF plus PI। CF মানে হচ্ছে C1 cos 2x plus C2 sin 2x, আর PI হচ্ছে -1/4 cos 2x log of mod sec 2x tan 2x। ওকে, C1 C2 arbitrary constant। বুঝতে পারলে? বোঝা গেছে? যদিও এই অঙ্কটা যেটা আমি করছি এটা বেশ বড় অঙ্ক। আবার বলি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক বড়ই হয়। ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা যে কোনো একটা জিনিস তো লাগবে, হয় ব্রেন লাগবে, নাহলে ক্যালকুলেশন পাওয়ার লাগবে, নাহলে ম্যাথ অনার্সে তো আর সেই মাধ্যমিকের পাটিগণিত বা ত্রিকোণমিতি দেওয়া থাকবে না। ম্যাথ অনার্স পড়তে এসছো মানে যদি তোমার ব্রেনের ব্যবহার কম হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি ব্রেনের ব্যবহার লাগছে না, তো এখানে হচ্ছে মেথডটা তুমি শিখে গেলে একটা মেথডে এখন গোটা এক্সারসাইজের অঙ্কগুলো সব হয়ে যাবে। তো এখানে ব্রেন কাজে লাগছে না, তার মানে এখানে ক্যালকুলেশন পাওয়ার লাগবে, এখানে বড় বড় অঙ্ক করতে হবে তোমাকে। ওকে, তাহলে তোমাদের কাছে এই বইটা কি আছে, মাইতি ঘোষ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস? যদি না থাকে তুমি আমার যে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া আছে LMS এ, আমার যে নোটস দেওয়া আছে, মানে সেখানে শুধু প্রবলেম গুলো দেওয়া আছে, সেখান থেকেও তুমি করতে পারো। আর যদি থাকে এটা, তাহলে হচ্ছে এই বই বলে রাখছি পেজ নম্বর 232 আমার বইটাতে, আমার বইটা যদিও লেটেস্ট বই, পেজ নম্বর 232 এ এক্সারসাইজ 5F, এক্সারসাইজ 5, সরি আমি একটু ভুল বললাম, 5F টা করতে পারবে না এখনো, ওটা তো হোমোজিন বলছি, এক মিনিট। এক্সারসাইজ 5C 174 পেজ, 174 পেজে এক্সারসাইজ 5C এর সবগুলোই 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক, 1 থেকে 21 পর্যন্ত অঙ্ক, এগুলো হচ্ছে করবে পরের দিন। 1 থেকে 21 পর্যন্ত, 1 থেকে 21 পর্যন্ত কোনো অঙ্কই হচ্ছে তোমার স্পেশাল মেথডে হবে না, কারণ এই যে ডান দিকের যে ফাংশন গুলো আছে, হবে না বলা ভুল, এক দুটো হবে স্পেশাল মেথডে, হলেও তুমি যদিও স্পেশাল মেথড শিখে গিয়ে থাকো, এখন স্পেশাল মেথড অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ আমি তোমাকে এই জেনারেল মেথড শেখালাম। এই জেনারেল মেথড দুটো বইতে আছে, এই সংক্রান্ত উদাহরণ করে দেওয়া আছে। সেটা হচ্ছে কোথায় করা আছে না পেজ নম্বর 170-এ ফার্স্ট মেথড, পেজ নম্বর 172-এ আছে সেকেন্ড মেথড, আর হচ্ছে পেজ নম্বর 171-এ ফার্স্ট মেথড দিয়ে একটা অঙ্ক করা আছে 5.7.1, পেজ নম্বর 172-173-এ হচ্ছে সেকেন্ড মেথড দিয়ে অঙ্ক করে দেওয়া আছে 5.7.2। আর এছাড়া আমি তো দুটো করালাম আজকে, তো এই নোটও দেওয়া আছে, এই যে যেটা থেকে আমি পড়াচ্ছি এই নোটটাও দেওয়া আছে LMS এ, তুমি সেখান থেকে ফলো করতে পারো। দিয়ে এই এক্সারসাইজ 5C এর প্রত্যেকটা অঙ্ক CF PI কমপ্লিট CF PI করে আমাকে পরের ক্লাসে রিপোর্ট করবে। যার যে অঙ্কটা হচ্ছে না, যে যেটা পাচ্ছ না, আটকে যাচ্ছ, সেটা তুমি গ্রুপে ছবি তুলে পোস্ট করতে পারো যে এই অঙ্কটা হয়নি। আর বাকিদের রিকোয়েস্ট করব যদি তোমাদের ওই অঙ্কটা হয়ে থাকে তুমি সলিউশনটা করে পোস্ট করো,
আর যদি না করতে পারো, কেউই না করতে পারো, তাহলে আমার যদি মাঝে সময় হয় আমি করব, আর যদি না সময় হয় তাহলে হচ্ছে আমাকে পরের ক্লাসে মনে করাবে যে আমি এই কোশ্চেনটা করতে পারিনি, আমি সেখানে সলভ করে দেবো। ক্লিয়ার? তো আজকে আমি আর ওই পার্টিকুলার মেথড গুলো বা যেগুলো শর্টকাট মেথড, সেই শর্টকাট মেথড আর শুরু করছি না। ফার্স্ট একটা জেনারেল মেথড তোমরা শিখলে, সিএফ শিখলে, অনেকটাই শিখে গেছো। তো ফার্স্ট কাজ হচ্ছে এই সিএফ পিআই যে যত অঙ্ক আছে এগুলো আমাকে সলভ করে পরের দিন দেখাও, এই মেথডটা প্র্যাকটিস করো। ওকে, কারো কিছু বলার আছে যদি বলো। কারো কিছু বলার আছে? যদি বলার না থাকে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করলাম। পরের দিন এই অঙ্কগুলো দেখাও আমাকে, যেটা না পারবে বলবে, কোথায় এখনো বলো আমাকে কোথাও বুঝতে পারোনি, আরো যদি এক দুটো অঙ্ক করে দিতে হয় তো বলো, আরো এক দুটো অঙ্ক করে দিচ্ছি, কিন্তু এই অঙ্কগুলো করতে হবে তোমাদের। সবাই সাইলেন্ট মানে আমি কি বুঝবো? বুঝবো সবাই বুঝে গেছে। তারক মন্ডলের হাত উঠে আছে, জানি না কেন, কিছু বলবে না, ভুলে উঠে আছে সেটা বুঝতে পারছি না। তারক মন্ডল কিছু বলবে? না, বলবে না মনে হয়। ঠিক আছে, চলো তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।